বড় মেয়ে 20 বছর করে আমাদের ঘর দুই না চালাতে বাস করি কোনরকম। যে ন্যায্য বিচার চাই। বেলডাঙ্গায় পাঁচিল চাপা পড়ে মৃত এক শ্রমিক ও আহত 4 শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকায় প্রায় 20 দিন ধরে একটি গোডাউনের প্রাচীর এর কাজ চলছিল। হঠাৎ করে ওই প্রাচীর ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলে আহত হয় একাধিক শ্রমিক। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আরও 4 জন শ্রমিককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। মৃত শ্রমিকের নাম মানছার শেখ, তার বাড়ি বেলডাঙ্গার হিজুলি এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আমি শুনলাম যে বললো যে সাইডে কাজ করছিল সেই ঠিকাদারের নাম বললো যে ওইখানে মানুষ মারা গেছে। আমাকে প্রথমে বললেন যে আহত হয়েছে, এটা আমি শুনেছিলাম। আমি এসে রাস্তায় শুনছি যে মারা গেছে আমার স্বামী। সেটা শুনে তখন হাসপাতালে এলাম। কখন বাড়ি থেকে কাজে এসেছিলেন? সকাল 7টার দিকে বেরিয়েছিল। কতদিন থেকে এখানে কাজ করছে? প্রায় 20 দিন থেকে করছি। ডিমান্ড কি আছে আপনাদের দাবি? আমার দাবি যে আমার যতক্ষণ আমার স্বামী খাচ্ছে ততক্ষণ আমরা খাই, একবারে গরিব মানুষ, আমাদের ঘর দুই কিছু না, আমরা একবারে চালাই বাস করতাম। যতক্ষণ আমার স্বামী খাটে ততক্ষণ খাই। আমার 2টো মেয়ে একটা ছেলে, এটা বড় মেয়ে, আর 2টো ছেলে আসছে, তারা আসতে পারেনি এখনো। তা আপনারা যা একটা কিছু করে দেন, আমার অসহায় ব্যবস্থা একবারে আমরা যতক্ষণ খাটে ততক্ষণ খাই। এত বড় মেয়ে 20 বছর করে আমাদের ঘর দুই না চালাতে বাস করি কোনরকম। মানুষ আছে এখনো পর্যন্ত জমি মালিক না কিছু বলেন? দিন ধরে কাজ ছিল, মানে কি কার কারণে মানে এই ঘটনাটা ঘটলো? এটা শুনছি যে দেয়ালটা মানে পাঁচিল চাপা গোডাউন করছিল, সে গোডাউনে পাঁচিল উঁচুর পাঁচিল ছিল, সেটা মানে চাপা পড়ছে, সেটা আমি শুনেছি। আপনার ছেলে মিস্ত্রি, আপনার স্বামী মিস্ত্রি কাজ করছে? হ্যাঁ আমি স্ত্রী। কিভাবে মৃত্যু হয়েছে? ওখানে মৃত্যুটা তো আমি দেখিনি। আমি কিন্তু পাঁচিরটা মানে যে পাঁচিরটা পড়েছে ওটাও দেখেছি, জায়গাটাও দেখেছি, যে পজিশনটাও দেখেছি, সবকিছু আমি দেখেছি, কিন্তু মৃত্যুটা দেখিনি, লাশও দেখিনি। ও জায়গায় যে কাজটা করাইছে সম্পূর্ণ সে দায়ী হবে, কেননা ও কাঁচা ছিলেও জানে একটু যে ঠিকাদার, সে জানবে যে ও কাজ করালে পড়ে যাবে, কেন ওখানে কলম টেকচার বিল্ডিং না, সামান্য মাটির ওপরে ওখানে জয়েস খাড়া করেছে, 5 ইঞ্চি হাইট 40 ফুট হাইটের ওপরে গাঁথনিটা করা হয়েছে। ওখানে একটা কাঁচা ছিলেও জানবে যে ওই জায়গাতে ভেঙে পড়ে যাবে, তা সম্পূর্ণ দায়ী সে ঠিকাদার। এবার মিডিয়া গেছে, সে মিডিয়াকেও ফাইট মেরেছে ওনার বেটা, সে ঠিকাদার এখনো লাশ দেখতে আসেনি, যার জায়গা পি আর তার নাম। তা সে ভদ্রলোক এখনো এখানে হাজির হয়নি। আমরা কি চাইছি যে ন্যায্য বিচার চাই। এখন পর্যন্ত কজন মারা গেছে মনে করছেন? সেটা জানি না, আমাদের খালাতো ভাই মারা গেছে, এই জন্য আমি বক্তব্যটা দিলাম। কজন চাপা পড়েছিল আপনি শুনেছেন? 4 জন না 5 জন, তার মধ্যে একজন মারা গেছে। একজন মারা গেছে। তার যে মারা গেছে আপনার কে হয়? ওটা খালাতো ভাই। আপনার নাম? আমার নাম মইনুল হক, বাড়ি বেগুনবাড়ি। বেগুনবাড়িতে পাঁচিল ভেঙে পড়ে একজন মারা গিয়েছে। দেখুন, এটা আমি শোনার পরে পরেই একটা পাঁচিল গাছ ছিল বোধ হয়, গোডাউন তৈরি করছিল, 25 ফুট হাইটের একটা গোডাউন, এবং সেটা আমি প্রশাসনকে বলবো, প্রশাসন উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া। কিভাবে হলো নিরীহ ব্যক্তি যারা মিস্ত্রির কাজ করছিলেন, অত্যন্ত গরিব মানুষ, না হলে তো মিস্ত্রির কাজ করে না, তাদের পরিবার আছে। আমরা চাইবো, আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলি, তাদের পরিবারকেও যাতে কিছু আর্থিক সাহায্য করে, এবং তার পরিবারের যাতে ভরণ পোষণ সুন্দরভাবে চলতে পারে, তার জন্য আমরা সরকারের পক্ষ থেকে যেটা করার আমরা নিশ্চয়ই করব। পাশাপাশি যিনার গোডাউন তৈরি করছিলেন তিনি যেন ও একটা ক্ষতিপূরণ ওনাদেরকে দিয়ে ওর পরিবারটাকে বাঁচানোর চেষ্টা সবাইকে মিলে করতে হবে। এবং 4জন অসুস্থ, মানে এমন অবস্থা হয়েছে, আহত হয়ে বহরমপুর হসপিটালে আছে। আমি হসপিটালে কথাবার্তা বলি যাতে ওদের পূর্ণ চিকিৎসা করা যায়, এবং ভালোভাবে যাদের চিকিৎসা করা যায় তার ব্যবস্থা করার আমরা বলবো। এবং যদি তাদেরকে কলকাতা বা অন্য জায়গায় ট্রান্সফার করতে বলে, সেটা নিশ্চয়ই আমরা করাবো।
এই যে পাঁচিলের কাজ চলছিল, হুম। এটা অভিযোগ জানাচ্ছে যে বেআইনি ভাবে হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন এটা বেআইনি কি স্পটে যে নাই না মানলে না তদন্ত করুন। তদন্ত করে দেখি আমরা, তারপরে বলবো নিশ্চয়ই।